কত কাজ করে ছেলেটা, খাওয়া দাওয়া ঘুমাও তাও হয় না কিছু। যাই হোক, বার করো, অঙ্ক বার করো। বায়োমা শক্তি কোথায় লেখা আছে? ওই যে বায়োমা শক্তি বলে দেখি তো। বায়োমাসে যে রাসায়ন, হ্যাঁ জিজ্ঞাসা করলে কেউ বলতো পরীক্ষার সময় না। উপরে তো বায়োমাস কাকে বলে? গোবর। হ্যাঁ হ্যাঁ, বায়োগ্যাসকে গোবর গ্যাস এই কারণে বলে কারণ বায়োগ্যাসের প্রধান উপাদান মনে করো গোবর। ওই জন্য এই তুমি ওখানে বসবা না, না না না, ওর পাশে বসা যাবে না, দুজনে মিলে যা হবে না, তুমি এখানে এসে বসো। দাও, ওখানে বসা যাবে না, তো হয় সামনে বসো, এদিক বসো, ওদিক বসো। হ্যাঁ, ওকে জন্য জ্বালাতন করো না হয়। এরা দুজনে এসেই ঝামেলা শুরু করে দেবে। হ্যাঁ চুপচাপই থাকো। হ্যাঁ বলো। ওই তো বায়োগ্যাসের মানে বায়োগ্যাস উৎপাদনের জন্য যে উপাদানগুলো লাগে না, তার প্রধান উপাদান হচ্ছে গোবর, তাই বায়োগ্যাসকে গোবর গ্যাস বলে। হ্যাঁ, বইতে দেখো এরকমই কিছু একটা লেখা আছে। পুনর্বিকরণযোগ্য না তো পুনর্নবীকরণযোগ্য। সৌরশক্তি, বায়ু শক্তি, জল শক্তি, কত কিছু আছে। শক্তি উৎস হচ্ছে খনিজ তেল, পেট্রোলিয়াম, কয়লা। হ্যাঁ, এগুলো দিলেই হবে। বলছি যে সুদীপ, তুমি এসে শুরু করে দিলে। তুমি কি আরো অন্য জায়গায় ডুব মেরেছো নাকি? আরো দু এক জায়গায় কি ডুব মারলে? বায়ুকল। আচ্ছা, বায়ো ফুয়েল বন্ধ লিখেছো কেন? আর কই মিথেন হাইড্রেট বন্ধ ছিল তো, ওগুলো কই? ও ধরো লিখে নেবা, ধরো। হ্যাঁ হ্যাঁ, এই ছুটির সময় মনে করবো তো। বাদ দাও তো, অত তর্ক বিতর্কে যেতে পারছেন, পাঠিয়ে দেবো। পেজ নম্বর 113, কোষে দেখি 6.1। আগের দিন বলতে 14, এই কথা বলতে হবে না তো, বকে যাচ্ছে তখন থেকে। অঙ্ক বই ভালো করো, আবার তর্ক করে। জানে না তো পরে দেখানো যাবে না। কোন থেকে শুরু করি? হ্যাঁ, মিলিয়ে নাও, আমি করে নিই, তারপরে দেখছি। আচ্ছা, 15টা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% এবং 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। করে ফেলো। আগের দিনে একটা সূত্র লিখেছিলাম, ওই সূত্র অনুসারে হবে। P1 P2 দিয়েছিল না, R1 R2 দিয়েছিল। হ্যাঁ, ওই সূত্রটা। করে ফেলি। 20 পর্যন্ত। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, তবে 5,000 টাকার 2 বছর সুদের লিখি। হ্যাঁ, ধরি। হ্যাঁ, মূলধন, আসল না।
ধরি মূলধন পি সমান সমান 5,000 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R is equal to ও চক্রবৃদ্ধি সুদের হার দুটো আছে, ঠিক আছে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি না, প্রথম বছরে, প্রথম বার্ষিক লিখলেই তো হ্যাঁ তাও হবে। প্রথম বার্ষিক আবার কি? প্রথম বছরের সুদে চক্রবৃদ্ধি প্রথম বার্ষিক লিখলে হবে না, প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের হার R1 সমান সমান 5%। আচ্ছা, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার R2 is equal to 6%। বলো না, তিন নম্বর সূত্রটা আজকে লাগবে, দেখবা। হ্যাঁ, এখানে আমাদের দুটো আছে, R1 R2 দুটো, তাহলে R2 পর্যন্ত গিয়ে থেমে যাবো আমরা। হ্যাঁ একদম। আচ্ছা, এবার কি লিখবো এখানে? আর সময়টা এখানে লেখার দরকার নেই, তাহলে কি লিখবো? অতএব এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ হবে সমান সমান। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি এখানকার? স্বরূপ, এখানকার সমূল চক্রবৃদ্ধি সূত্র কি হবে? ব্র্যাকেট 1 প্লাস r বাই 100 উপরে R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল রাখবে, এর মাথাগুলোতে n যাবে, কারণ হচ্ছে ওই কোনটা কত বছরের জন্য আছে সেটা আমাকে ঠিক করতে হবে। আচ্ছা, এর থেকে আমাদের দেখো চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, তাহলে এর থেকে আমাকে পি আসলটাকে আবার বাদ দিতে হবে। টাকা সমান সমান পি এর মান হচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস R1 হচ্ছে 5 বাই 100, আর R2 হচ্ছে 6, 1 প্লাস 6 বাই 100 মাইনাস পি এর মান 6,000 টাকা। ও পি এর মান 5,000 টাকা সমান সমান কি দেবো? এন কি এক আছে, কিছু নেই মানে এক দেয়া আছে। আচ্ছা, না দিলে সন্তুষ্টি হচ্ছে না, দাও। তাহলে 5,000 ইন্টু 100 প্লাস 5 বাই 100, 100 প্লাস 6 বাই 100 মাইনাস 5,000 সমান সমান 5,000 ইন্টু 105 বাই 100, 106 বাই 100 মাইনাস 5,000। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, এখানকার একটা, এখানকার একটা শূন্য কেটে গেল। আচ্ছা, 5 দিয়ে 10 কাটলে হবে 2, 2 দিয়ে 106 কাটলে হবে 53, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। আচ্ছা, 53 দিয়ে 105 কে গুণ করো, এটা হ্যাঁ, এটা R1, এটা R2 20। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, ওই জন্য 1। 3 5 15, 3 1 3 0, 5 5 25, 5 1 5, তাহলে 5 5 5 6 5, 5 5 6 5 বিয়োগ 5,000 টাকা। আচ্ছা, তাহলে 5,565 থেকে 5,000 বাদ দিলে কত হবে? শুধু 565 টাকা। উত্তরটা মেলাও তো একজন, মিলেছে?
ফোন তো সামনেই আছে আমার। 15 হলে 16 হবে। হুম 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 সজলের টোকা হয়ে গেছে না? সজল কি ঘুমিয়ে পড়লো? আচ্ছা 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে যে দুটো বার করতে বলেছে সে দুটো আমাদের ধরে নিতে হবে। তাহলে 16 অঙ্কটা আমরা ধরে নেবো, ধরি মূলধন সমান সমান পি টাকা, পিটাই ধরি, সুদের হার সমান সমান R%। হয়ে গেছে। আচ্ছা এখানে দুটো সুদই বলেছে, সরল সুদও আছে চক্রবৃদ্ধি সুদ আছে, একবারে সুদের হারই লিখলাম। আচ্ছা এরপরে কি বলেছে, 16 হ্যাঁ, সরল সুদ আর 2 বছরের, 1 বছরের সরল সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে লিখি। অর্থাৎ 1 বছরের সরল সুদ হবে, তাহলে সরল সুদের সূত্র কি অঙ্কিত? সরল সুদের সূত্র PRT/100। তাহলে PRT এর মান 1, তাই তো, বাই 100 টাকা। অতএব প্রশ্ন অনুসারে, দেখো প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের সরল সুদ বেরোলো কত, PR ইন্টু 1/100। আর বইতে কত বলে দিয়েছে, সরল সুদ কত বলেছে দেখো, বইতে দেখো সরল সুদের মান বলে দিয়েছে 50 টাকা। তার মানে যেটা আমরা সরল সুদ বার করলাম সেটাকে আমরা 50-এর সঙ্গে সমান করতে পারবো। তাহলে বা সুদের হার কোথা থেকে এলো আবার, সুদের হার ওই একই হলো, বছরে এসব। PR সমান সমান 50 ইন্টু 100 বা PR ইজ ইকুয়াল টু, আচ্ছা P ইজ ইকুয়াল টু 5000 বাই R। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। আরে বাবা বইতে দুটোতেই সুদের হার সেম আছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি, তুমি কোনটা লিখবা, ওই জন্য শুধু সুদের হার লেখো। হ্যাঁ একটা যে কোনো একটা বলে সেক্ষেত্রে আলাদা করে লিখতাম। আচ্ছা এরপরে দেখো দ্বিতীয় শর্তে কি বলে দিয়েছে, দ্বিতীয় শর্তে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা, কিন্তু এটা 2 বছরের, তো কি লিখবো, অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান, আচ্ছা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে, P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার কত 2, তাই না, P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 মাইনাস P। হ্যাঁ এখানে লিখবো টাকা, এখানে একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ আচ্ছা দুই দিকে যে P আছে না, P গুলোকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে হলো কত 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান সমান P ইন্টু, খেয়াল করে দেখো ব্র্যাকেটের মধ্যে দেখো R এর মান তো আমরা জানি না, জানি, তাহলে এখানে এই 1 কে A ধরবো আর দ্বিতীয়টাকে B ধরে A প্লাস B তার হোল স্কোয়ারের সূত্র করব, যদি সজলের মনে থাকে
তাহলে একটু বলো। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি ছিল? হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম সেই প্রথম সূত্র, তাই না? তাহলে এক স্কোয়ার সে একই হয়ে আছে, না ভেঙে করবো না, বড় হয়ে গেছো এখন, এমনি এমনি করবো। এক স্কোয়ার মানে কত? 1 প্লাস 2, এ মানে 1, বি মানে r/100 প্লাস বি স্কোয়ার মানে কত? আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে কত? 10,000। হ্যাঁ, লাস্টে কত আছে? -1। শুধু একটা সূত্র না, একটা সূত্র একটা সূত্রে ভেঙে ভেঙে আরেকটা সূত্রে ভাঙলাম মানে কি বলতে চাইছো? এই তো, এ মানে 1, বি মানে r/100, তাহলে এ মানে এ স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার কত হয়? 1 হয়, প্লাস 2, এ মানে 1, বি মানে r/100 প্লাস বি স্কোয়ার মানে r/100 তার হোল স্কোয়ার। এবার আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে কি? 100 গুণ 100 মানে একে পেছনে কটা শূন্য? 4টে শূন্য। বুঝতে পেরেছো না? পারোনি? ও বাবা, তাহলে আর কি হলো? তাহলে ভেঙে চুরে লেখো। ও তো ভাঙাচ্ছে কেন? তোমাদের লিখতে হবে না, ও লিখুক। আমি তাহলে আমি কি লিখেছিলাম, আমি কি করে বুঝবো? তুমি এটাই লেখো তাহলে। আমি ওটা লিখবো স্কয়ার ও এই তো লিখে দিচ্ছি আগে যেটা লিখেছিল। আচ্ছা 2 দিয়ে 2, আচ্ছা 2 দিয়ে 100 কাটবো না, 2 দিয়ে 100 কাটবো না। 2r/100 না কাটার কারণ আছে। 2r/100 প্লাস আর স্কোয়ার বাই 10,000। তুই দুটোই লেখো অঙ্কিত, কষ্ট পেও না তো। -1। আচ্ছা এখানে 1 আর 1 এখানে কেটে গেল, সমান সমান পড়ে থাকলো p ইন্টু 2r/100 প্লাস আর স্কোয়ার বাই 10,000। এই ছোট কুকুরটা যে এমনি এমনি চিল্লাই না, মাথা গরম হয়ে যায়। এমনি চিল্লার কোনো কারণ নেই, কি মনে হয় ও চিল্লাতে শুরু করে দেয়। কে গেল নাকি? ভয়, আচ্ছা সমান সমান। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা থেকে দেখো, এখানে উপরে আর আছে, নিচে 100 আছে। এখানে তো উপরে আর স্কোয়ার থেকে আর নিতে পারবো, নিচে 10,000 থেকে 100 নিতে পারবো, তো ওখানে r/100 আমরা কমন নিয়ে নেবো। পি ইন্টু গল্প করো, বোঝে দিয়ে করছো কেন মাথা খারাপ? দুই মাইনাস ইন্টু কোথা থেকে বের হবে? হ্যাঁ, আচ্ছা 2 প্লাস r/100। আচ্ছা pr/100 থেকে একটা মান বার করেছিলাম ফার্স্টে, কত দিয়ে কত? 50 বোধ হয়। হ্যাঁ, pr ইনটু 1 pr/100 মান কত? কি 50 ছিল। 50 ছিল না? তাহলে pr/100 জায়গায় আমরা লিখবো 50। pr ইনটু 1 এই বাই 100 সমান 50। ওই তো pr ইনটু 1 মানে কি pr, ঠিক আছে। আচ্ছা এখানে যেটা আছে তাদের লসাগু করে দেবো, তাহলে হবে কত? 200 প্লাস r/100। তাহলে 50-এর একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 10 কাটলে হলো 2, তাহলে হলো কত? 200 প্লাস r/2। তাহলে এটা আমাদের কি বেরোলো? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। অতএব প্রশ্ন অনুসারে এই 2 বছর চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে নাকি ওই ইনটু না প্লাস? এটা প্লাস, ওই উপরে ইনটু ওইটা এটা প্লাস। দাদা হ্যাঁ, এই পিয়া 2 বছর চক্রবৃদ্ধি সুদের হার এইটুকু না এইটুকু? এইটুকু সুদের হার তো চাইনি, আমি সুদ বার করেছি, হার বার করিনি। আচ্ছা এখন প্রশ্ন অনুসারে 200 প্লাস r/2 কি বলো? এটা 200 প্লাস আর আছে, গুণ থাকলে কাটাকুটি করতে পারতাম। আচ্ছা এখানে দেখো আমরা যেটা বার করলাম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, বইতে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে? 100। শেয়ার হয়ে গেছে এটা? আচ্ছা দেখছি, তাহলে বা 200 প্লাস আর সমান সমান 102 ইন্টু 2। আচ্ছা বা আর সমান সমান 200 টাকা ওদিকে বিয়োগ করে দেবো, 102 কে 2 দিয়ে গুণ করে 2 দুগুণে 4, 02 মাইনাস এই 200, এদিকে 200 চলে গেল, তাহলে বা আর এর মান বেরোলো কত? 4। দাও দেখি, তুমি কি শুধু ক্যালকুলেশন করেছো? না, বইয়ে এরকম করে করা আছে।
দাও। আর লাস্টে সরল সুদের ধরি 1 বছরের সরল সুদ ধরি লিখতে হবে কোথায় ধরবি? ফার্স্টে। কোথায় ধরবি জানি ও আচ্ছা, 1 বছর সরল সুদ 50 টাকা, 2 বছর সরল সুদ 100 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা, তাহলে 100 টাকা, 2 বছরের সুদ 2 টাকা, তাহলে 100 টাকা 1 বছরের সুদ 4 টাকা, তার মানে বার্ষিক সুদের হার 4%। বাহ, হ্যাঁ এটা করলেও হবে। এটা বই এরকম করে আমরা জানি সুদ, বড় বড় করে এখানেও এরকম করেই করা আছে, কিন্তু আমি ওই রকম করেছি। আমরা জানি সুদ কি আয় সমান সমান 100 টাকা, সময় এনে 2 বছর, বার্ষিক সুদের হার, তাই হ্যাঁ হবে, এটা করলেও হবে। হ্যাঁ হবে, এরকম তো থাকছে। আর ভালো কোনো সমস্যা নাই। ওই অঙ্কগুলোর প্রবলেম কি বলতো, আমরা সব অঙ্ক সূত্র অ্যাপ্লাই করে করি, তো ওই অঙ্কগুলো করতে গেলে হঠাৎ করে মনে যদি না পড়ে তাহলে মুশকিল, তবে প্র্যাকটিস থাকলে মনে পড়বে, ঠিক আছে। প্র্যাকটিস না থাকলে মুশকিল। এই সেটটা হয়ে গেছে অঙ্কিত? এটা করি হাসলে কেন একটু বলো তো। আচ্ছা, এখানে তাহলে আর এর মান পেয়ে গেলাম 4, তাহলে কি লিখবো? অতএব সুদের হার বার্ষিক সুদের হার ওই একই হলো, সমান সমান 4%। অতএব মূলধন পি সমান সমান, আচ্ছা তোমাদের 1 নং সমীকরণে কি লেখা আছে দেখো তো। হুম, তাহলে 5000 বাই আর মানে 4, কাটাকাটি করো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20, 0, তাহলে সমান সমান 1250 টাকা। তাহলে মূলধন পেলাম 1250 টাকা, আর সুদের হার হলো 4%। এবার উত্তরটা লিখতে হবে। 4 এর পিছনে কি লিখছো? পার্সেন্ট। পার্সেন্টের চিহ্ন, হ্যাঁ। তোমার টোকা হয়েছে স্বরূপ? কই দেখি খাতা দেখি। না করি যা পজিট করে মার আরে ছুটির সময় করা যাবে না? একে বল 12 মাথা খারাপ করে আমি আবার টু কাজ করে দিয়েছি। আর ও তো নিজেটা টুকে ফেললো। আমার বাজে না প্রথম লাগবে না না হয়ে গেছে উত্তর লেখ। সব লেগে বুঝলাম, আমার জ্ঞান কত উত্তর লেখে নি করো। উত্তর লিখে নাও। বার্ষিক সুদের হার কত মানে আমাদের মেরেছে নাকি বা এই দেখো উপরে লিখে সুদের হার লিখলি এই দেখা না। কই সজল কি করেছো দেখি। হ্যাঁ এইভাবে করেছি আমি। তো দেখবো তো, দাও। ও দেখবাই না, দেখো দেখবার হ্যাঁ হ্যাঁ, না না, ও বলতে যাই কি করবো, আমরা ওই সূত্রটাই করেছিলাম, এই প্রথমে এই সূত্র দিয়ে। বড় করে করো না। ছোট করে করা যাবে, তাহলে প্রত্যেকটা অঙ্ক ভিন্ন হবে। প্রত্যেক একটা অঙ্কের সঙ্গে দ্বিতীয় অঙ্কে তুমি লিঙ্ক খুঁজে পাবে না, যে ওই অঙ্কে এরকম করলাম এই অঙ্কে এরকম কেন হলো, তাহলে বলা যাবে না। তাহলে জিনিসটা ছোট করে হবে। এখন কটা অঙ্ক তুমি যদি আলাদা করে মনে রাখতে পারো তাহলে হবে। তুই এখানে রাখ না বল বুঝতে পেরেছো? যদি সব কটা অঙ্ক তুমি আলাদা আলাদা করে মনে রাখতে পারো তাহলে হবে। এবার নিজেরটাই খারাপ লাগে, লোকেরটাই ভালো, ওরকম কেস হয়ে যাচ্ছে তখন। বুঝতে পারছো? যেভাবে মনে রাখতে পারবা সেভাবে করো। বই করা আছে, বইতেও করা আছে, বই দেখে দেখে করো তাতেও হবে। দেখেছি এরা তো পড়ে এত কেটেছে মানসিক অশান্তিতে ভুগছে, কত সুন্দর। সেটা আমি জানি পড়া হবে না আচ্ছা, তোমাদের 17 নম্বর অঙ্কটা দেখো, একই দিয়েছে। কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে, না না করে দিচ্ছে এটা। কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে
মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে ফেলি। এই অঙ্কটা তোমার ওইটি নিয়মে খুব সহজ হবে। দেখো একদম সহজ। এই অঙ্কটা তোমার নিয়মটাই করলে সহজ হবে। হ্যাঁ, সুদা দেখলাম বুঝতে পেরেছো? অল্প অল্প বুঝেছি আমি বুঝতে পারছি। বুঝেছি। অল্প অল্প বুঝেছি বইয়ের মধ্যে করা এই আছে। এখান থেকে লিখবো তাই তো এখান থেকে কত লিখবো পুরো জাল সব লিখে দিই। ওই অর্ণবের মাথা খারাপ এই অনেক খালি। টাকাদের টেস্ট না 2010 নম্বরে 2 বছর সুদ এত, 1 বছরেরটা এত। খালি এগুলো লিখতে মানে দিয়ে স্যার কত দূরে লিখতে হবে এই আমি সমুদ্রে কি মন কোন জায়গায় লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে এটা? ওইটা না না ওটা ওটা লিখতে হবে না? টাকা নিয়ে করতে হবে। ওই যে 500 টাকা ও টাকা না আছে। এইটা লিখতে হবে টাকা না আছে দেখবি। ওই তো এটা আর কি কেন? আর আর আমি হাতে করি আচ্ছা নাও লেখো। আগে কোন নামে করা আছে স্ক্যান হবে? বাংলা হ্যাঁ, ওই নিয়মটা সহজ হবে। এই অঙ্কটা ওই নিয়মটা সহজ হবে, নাহলে এই অঙ্কটা ক্যালকুলেশন এত বড় বড় হবে। আচ্ছা লেখো, লেখো যে এবার তো দেখি শুরু করে হ্যাঁ এই আকাশ থেকে পড়লে ধরি ও এটা 17 নম্বর সকালে তো হচ্ছে আমি 16টা দেখছি মূলধন সমান পি টাকা, সুদের হার, আচ্ছা বার্ষিক সুদের হার সমান R%। আচ্ছা লিখি, অতএব পি টাকার 2 বছর, লেখো লেখো লেখো, 2 বছরের সরল সুদ নিঃশেষ না হলে দাও 110 টাকা। 8,400 টাকা, কমা চক্রবৃদ্ধি সুদ সমান 8,652 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো লিখব অতএব 1 বছরের সরল সুদ সমান 8,400 বাই 2 কাটো 4,200 টাকা সমান 4,200 টাকা। ঠিক আছে। আচ্ছা তো গল্প শেষই হয় নাই, ও তো গল্প করছে কি করতে হচ্ছে কোন তোমারটা দেখি না। আচ্ছা, অতএব 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সমান 8,652 মাইনাস 8,400 টাকা সমান 5,252 টাকা। এটা চা বিস্কুট মুড়ি দি, একটু গল্প যোগ একটু গোল করে বসে সুন্দর করে গল্পটা করে নাও। বাবা, মামার বাড়ি মাসির বাড়ি সব শুনে নাও। এই দেখো, তাও অঙ্কিতের গল্প শেষ হলো না কেন? আমি ডুব ছেড়ে ওই কথা বলছি কথা বলার কি আছে? যা বলি একটা বাবা, লিখে অতএব বাঁকুড়ায় আছে। 1 বছরের সেখানে না, সেখানে ছোট ছোট বড় হয়েছে আমার মামারা বাঁকুড়ায়। এরা তো খুব বকে। আরে সিয়াসে দিনকে ইয়ে হচ্ছে ওর লেখা হয়ে গেছে আর আমার হাত আমার কিচ্ছু লেগে নেই। আগের আমার তো অঙ্কিতের সঙ্গে কেমনে বক্স না মানে ওখানে তো এত রক্তে তোমার খাতাটা দাও তো। আমি করব না এখানে সবকিছু সহজেই পাওয়া যায় বাঁকুড়ায়। দিয়ে মা বাজার মুড়ে দূর সবাই সামনে কি বলবে ঠিক আছে। আরে গ্রাম এলাকা না, বাঁকুড়া জমি বেশি মাঠ মাঠা একটা বাড়ি দিয়ে আসলে ওরা এখান থেকে সাতপুরা অতএব 4,200 টাকার ওখানে কারোর ডাকাত পর বেশি 1 বছরের
গানটা দারুণ লাগে, মানে শান্তি আছে, কোনো আওয়াজ নেই। সুদ মাঝে মাঝে সমান সমান 252 টাকা। জানো আরে সারাদিন বলতে বলতে তোমার তো মন খারাপ তাই? অতএব 100 টাকার এক বছরের সুদ সমান সমান ওইদিনে বাড়ি আসতে পারি 252/4200 ইন্টু 100। আচ্ছা, 2 শূন্য কেটে দিলাম, 42 আছে, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 × 1, 2 দিয়ে কাটলে 1 2 6। আচ্ছা 21 আছে, 7 দিয়ে যাবে, 3 দিয়ে, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 4 আবার 3 6, 6 7 42 সমান 6%। আচ্ছা দেখো তাহলে সুদ হ্যাঁ 100 টাকার এক বছরের সুদ বেরিয়েছে 6 টাকা। 100 টাকার এক বছরের সুদ বেরিয়েছে কত? 6 টাকা। তাহলে 100 টাকার এক বছর যে সুদ হয় সেটাই হচ্ছে সুদের হার। খুব ভালো বুঝেছো? অতএব সুদের হার সমান সমান 6%। খুব ভালো। তুমি আবার আলাদা করে ঢুকছো কেন? এটা হচ্ছে 17। হ্যাঁ আমাকে বলছো হ্যাঁ কেন? আমি এখানে বসতে হবে না আমি এখানে বসতে হবে না কি বসে কথা বলো? শুনতে পাওনি? ও বলছে পাগল, আমি হলে বকতাম না। দেখো আচ্ছা তাই কি বলছো, সুদের হার বেড়ে গেছে তো মূলধন বার করতে বলেছে। আচ্ছা তোমাকে বলতেই না। কি অপমান করলো আমাকে, ছি 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 ছি, লজ্জা করে না? আমি ভালো কথা বলছি তোমারই ভালো কথা বলছি প্রশ্নানুসারে কাটলে ওইটা আমি বুঝতে পারছি না। কাটাকাটি বলে দিতে হবে। এ দেখো 0 0 কেটে দিলাম, 3 দিয়ে উপরটায় কাটলাম, 3 দিয়ে নিচেরটায় কাটলাম, না 2 দিয়ে উপরটায় কাটলাম, 2 দিয়ে নিচেরটায় কাটলাম। এই তো 42 কে 21 তখন হলো 126। আচ্ছা এখন আমরা বার করব কি বলতো, মূলধন। তোমার যে এইটা পড়ানো আছে 9 এর বর্ণ আছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই সরল সুদটাকে না ম্যাচ করাবো। দেখো 2 বছরের সরল সুদের পরিমাণ কত বলেছে? 8,400 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ যদি আমি সূত্রের আকারে বার করি কি বেরোবে? পি ইন্টু পি আমরা জানি না, আর মানে কত 6 ইন্টু পি আর টি, টি মানে 2 বছর বাই 100 সমান সমান 8 4 2 0 8,400। এখান থেকে পি এর মান বেরিয়ে যাবে। তা পি সমান সমান 8 4 0 0 ইন্টু, আচ্ছা ওই 6 গুণ 2 আর নিচে যেটা 100 ছিল সেটা উল্টে যাবে, বলো। শেয়ার মতো করে করাচ্ছ? না তো, হ্যাঁ হ্যাঁ সেটার মতো করে করেছি। সেটা একটা বড়ই হয়। ও, আরে আর আছে এগুলো দেখিনি অনেক কিছু আসলে কি বলতো, নিজেরটা না কারো ভালো লাগে না, অন্য জনেরটাই ভালো লাগে সব জিনিসে। সব তুমি এক্সপিরিয়েন্স করো, লোকেরটাই মনে হয় ভালো লাগে, এটাই হচ্ছে প্রবলেম। এই চলে কি ভাই এর মাথায় যদি এগুলো কেন করে তো বুঝতে পারে না। আমি ওটা ভাবছিলাম তো তুমি ভাবছিলে আমি ওর কথা ভাবলাম কি বলতে পারে আমি ভাবছি ইমা তুমি মাথা এগুলো ছাড়া আর কোনো টপিক নেই দে দাঁড়া দাঁড়া তোমার, সবসময় হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এটা ভালো যেটা অঙ্ক আমি বলছিলাম আমি তোমাকে এটা বুদ্ধি দেবো না আমি ভালো বুঝি তোমার জন্য ভালো হবে পরের ছেলে পরমানন্দ তত সামনে যাই তত দুধ ছেলে যা ইস। এরা এটা তুমি ভালো বলে দিয়েছো। তাহলে বা পি সমান সমান, আচ্ছা 700 আর উদাহরণটা ঠিক না 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 ঠিক না, এটা আমার জানা নেই, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই মা উত্তর কি 70,000 আছে? হ্যাঁ তাহলে এই হচ্ছে উত্তর। এখন বুঝতে পেরেছো তো? বাহ খুব ভালো। আচ্ছা লিখবো আচ্ছা এরপরে লিখতে হবে অতএব মূলধন পি সমান 70,000 টাকা। অ্যানসার এটাই হ্যাঁ ওটাই অ্যান্সার। এরপর শুধু উত্তরটা লিখে নেবো। অতএব উপরে উপরেই সুন্দর সুন্দর মূলধন সমান সমান 70,000 টাকা। আচ্ছা এরপরে উত্তরটা লিখে নাও আলাদা করে।
আচ্ছা এটা কত হলো আমাদের? 17 হলো। এবার হচ্ছে 18। দশমিক দিয়ে যাও। কোথাও দশমিক নেই, দশমিক তো নেই। পার্সেন্টেজ। উত্তর কি লিখবো? উত্তরে যে দুটো জিনিস চেয়েছে কি লিখবো? উত্তরে লিখবা যে উত্তরটা লিখে দাও না। মূলধন 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6% হয়ে গেল। সমান সমান তো মূলধন। না, মূলধন হলো। অঙ্কিত খাতা বাজাচ্ছ? সুদের হার বাড়ি গিয়ে কিন্তু কিছু বুঝতে পারবা না। হয়ে গেছে বাবা। কে বলে? হ্যাঁ, আবার চলো। তো নাও। আর তুই মিলে দেখ। তাহলে সিনেমাই করে না। সরব তো এটা পারতে নাকি কোনটা? এই অঙ্কটা? মাঠটা মাঝখানে রেখে একটুখানি বেঁধে যেত এক জায়গায়। সব অঙ্ক সব সব করছি কিছু বলার। বুঝতে পারবা। 1900 টাকা Wait. বলে আমি লিখতে 20-21 বাইশ চেষ্টা করি। আচ্ছা আচ্ছা 18 কোশ্চেন 17 হয়ে গেল। 18টা চা করো না একটু। বার্ষিক আপনার না না। আচ্ছা 18 কোশ্চেনটা দেখো। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকা 1 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। আচ্ছা হ্যাঁ এক্ষেত্রে ধরে নিতে হবে। ধরে লিখতে হবে। তুই লেখা ওই বিটাই লেখা। তুমি এতক্ষণ ধরে গল্প করছিলে কি করতে? দেখেছি এরা কত সুন্দর গল্প করে যাচ্ছে বসে বসে। কে? নাও। চোরই যদি বলে কে, তার কাকে উত্তর দেবো আমি? তাহলে উত্তর দেবে, নিজেকে অ্যানসার করবে। মানে চোর মানে সেই চোর না আর কি। তুমি চোর বলছো। আচ্ছা লেখো। 18 টাকা। ও আচ্ছা 18টাই তো করছি। আচ্ছা এই ক্ষেত্রে দেখো হ্যাঁ একই অঙ্ক। আচ্ছা 18 অঙ্কটা বলছে দেখো 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আচ্ছা 6 মাস অন্তর যদি দেয় তাহলে বছরে দুবার দেবে, তাই লিখি 6 মাস অন্তর দেয় বার্ষিক হ্যাঁ বছরে সুদ পাওয়া যাবে দুবার। আচ্ছা এবার লিখি ধরি কি বার করতে বলেছে। ধরি মূলধন পি সমান সমান 6,000 টাকা। দুই কি ওটা? 2 বার বার। আচ্ছা মূলধন হয়ে গেল সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R is equal to 8% সময় n is equal to 1 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ একটু লেখা বন্ধ করে জিনিসটা বুঝে নেব। দেখো চক্রবৃদ্ধি সুদ বার করার নিয়ম হচ্ছে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে বাদ দেবো। তাহলে এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কি করে হয়? ওটা থেকে বাদ দিতে হবে। বললাম যে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে বাদ দেবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি ছিল? P ইন্টু 1 প্লাস লিখবা না কেউ R/100⁴n আর তার থেকে মাইনাস পি বাদ দিতাম। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি ছিল? P ইন্টু 1 প্লাস R/100 × n। কিন্তু এখন বছরে সুদ কবার দেবে? দুবার দেবে। তাহলে বছরে চক্রবৃদ্ধির চক্রটা ঘুরছে দুবার, তাহলে 2n হয়েছে। সেকে যেহেতু দুবার দিচ্ছে সেহেতু সুদের হার হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। যতবার দেয় এটা মাথায় রাখতে হবে যে যখনই একটা বছরে একাধিকবার সুদ কাউন্ট হবে তখন সেক্ষেত্রে যতবার হবে সেটা দিয়ে আর কে ভাগ করতে হবে আর এন কে সেটা দিয়ে গুণ করতে হবে যতবার দেয়। যদি বলতে মনে করো 3 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর মানে বছরে 4 বার। 3 মাস অন্তর দিচ্ছে মানে কি বছরে কবার দেবে?
3 4 12 4 বার, তাহলে r/4 আর এখানে 4n হতো তখন। এখানে দুবার দিচ্ছে 6 মাস অন্তর, তাই 6 মাস অন্তর দিচ্ছে, 6 দুগুণে 12 তাহলে 2, ওই জন্য 2 দিয়ে ভাগ আর উপরে 2 দিয়ে গুণ। তাহলে p এর মান কত? 60,000 তুমি কি বলতে চাইছো? 6000 6000 ওখানে কি লিখে ও দিলে? পুরো 6,000 লিখেছে। তোকে এই কম্পিউটার করে দুটো আর 3টে শূন্য। আচ্ছা। আচ্ছা 1 প্লাস r/200 উপরে 2n, আচ্ছা n এর মান তো আমাদের 1 ছিল, তাহলে 2 শুধু মাইনাস, আর 2 লিখে দিলে মানে এটা তো প্রথম লাইন সূত্র টাকা। আচ্ছা এখানে নিচে 200 কি করে হলো দেখো, ব্যাপারটা হচ্ছে যখনই বাইয়ের নিচে বাই থাকে সেক্ষেত্রে মনে রাখবে কি বাইয়ের নিচে যে সংখ্যাটা আছে সেটাও ওই বাইয়ের নিচে গুণ হয়ে যাবে। আচ্ছা 2 আর 100 কি হয়ে গেল? গুণ হয়ে গেল। না না বেগুন চলছে না। আরে বেগুন বেগুন নিয়ে তো মরলো এরা, কি জ্বালাতো। কেন এখানে দেখতে পাচ্ছ না? তাহলে কেন অসুবিধা কিসের? ওখানে তো বেগুনের দোষ। আবার বেগুনের সমস্যা, কি ওখানে তো শুনতে যাই অসুবিধা কি? ফরিডল লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে বেগুনের রোগ। বেগুন কি কেটে দিটা আচ্ছা সমান সমান। আচ্ছা এখানে আর এর জায়গায় কত লেখা যাবে বলো তো? আর এর জায়গায় 8 লেখা যাবে। আমি আজ আর চার তখন এক করে হ্যাঁ এখানে কাটাকুটি করা যাবে, করে দাও। কাটাকুটি করা যাবে এখানে। এই দেখো চালাচ্ছি উপরে না দেখি। তুমি এদিকে দেখো। আচ্ছা বোর্ডটা নিচে করে দাও। আচ্ছা 200 আছে, প্রথমে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এখানে 4 সময় n সময় n, হ্যাঁ। আচ্ছা 4 দিয়ে 100 কাটলে 4 একে 4, 4 পজিশন 100, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলো 6000 যোগ 6000 যোগ দিয়ে ব্র্যাকেটের মধ্যে থাকলো 1 প্লাস 1/25 তার স্কোয়ার মাইনাস 6000 সমান সমান 6000 ইন্টু 25 প্লাস 1/25 তার স্কোয়ার মাইনাস 6000, তাহলে 6000 ইন্টু 25 হচ্ছে দুবার আসবে, আর উপরে আসছে 26 সেটাও দুবার আসবে মাইনাস 6000। আচ্ছা আচ্ছা এখন ধর 25 আছে আর এখানে 6000 আছে, তাহলে 25 দিয়ে 100 কাটা যায়, 5 দিয়েই কাটি, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, দুটো শূন্য। আচ্ছা আবার এটাকে 5 দিয়ে কাটি, 5 একে 5 না 5 দুগুণে 10, পড়ে থাকলো 2। এ দাঁড়াও তো, নিচে তো আওয়াজ হচ্ছে না। তুমি হচ্ছে এটা ভাবছো অর্ধেক কি রেখে দেখো যেই দাঁড়াতে বলেছে আমার পেনও দাঁড়িয়ে জানিয়েছি বল রয়েছে আরে মা কি করছে? আমরা হালকা একটু কাটতে এত কেটে দেবো। একবারই কেটে দিচ্ছি সেটা তেলে আবার খেয়ে দিই। আমাদের কি সময় নেই আমি শুরু করতাম আমি বিশাল জায়গায় আছি। এবার দেখো বুঝতে পারছি এখানে রাত ভোর ছেলা আমি কে কে দোকান ছিল নেই বাবা দেন কিন্তু বলছি তুই অনেক দিন আগের কথা কাল কাল 200 200 বুধবার 8 4 4 25 100 ये चुपचाप बोल रहे थे आया समझ गया हाँ वही से ये মানে আর চার দিকে কাটলো 4 1 আরে হ্যাঁ ঠিক আছে তোর বলতে হবে তুই বলছিস না তো সমুদ্রের ধরে মধ্যে যদি একটু ভালো ভালো পিটাতে পারতাম কে যে দাদা চোর ঢুকে যাচ্ছ তাহলে দাঁড়া আগে ঘাড় ধর ধরে বাচ্চা মনে যখন চিল্লাতো
আর আমরা তো বলে দেব আরে আমরা আগে দাদু দিকে চুরি করবো। আর আমরা গিয়ে চেয়ার দেখলাম ওকে ধরে ছেলে ফেলে দিতাম তুই দেখি ছেলে ফেলে তুই অদম হয়ে গেছিস কে? শুধু কেন দিলাম তুই এমন ওই ছেলে পেলেরা ওইসব কথা বল তুই যে কথা তো বলছিস ছেলে আর ওই ছেলে পিলে মানে ছোট ছোট আর বাচ্চা বড় হয়েছে কবে? 25 plus 1 by 25 এটা এই ক্যালকুলেশনটা বড় দিকে এত বড় কেন করলা এই দাদু বিয়ে বাদ দিবা দাদু হয়ে গেছে, বাচ্চা বুঝতে হয়ে গেছে, বাচ্চা আমার মা 26 উচ্চা পাগল। 25 মা বাবার আমি আর কাটতে পারলাম না 5 5 25 5 বারং 60 কি হলো বলো? এই দেখো আমি 104 করতে বলেছিলাম দেখো 104 104 গুণ করে 6 দিয়ে গুণ করেছি কত সহজে পেরে নিয়েছে 104 কোথায় পেলে? আচ্ছা যা ওই নিচে 2 ছিল না উপরে 8 ছিল 4 গুণ 8 করেছি 4 বাই 100 হবে। আচ্ছা 5 দিয়ে রেখে 5 দুগুণে 10। আচ্ছা 4 5 20। আরে শুনো 240 5 দিয়ে কাটলাম 1200 কে। সেটা না নিচে নিচে কাটে, জায়গা নেই তো। আচ্ছা নিচে নিচে কাটে। হ্যাঁ বলো। হ্যাঁ 5 5 25 এদিকে কাটলে 4 5 20 5 8 40। আচ্ছা আর যাবে না ওটা, নিজের ওই 5টা কেটে দিবা তো 25 কে কেটেই 5 হয়েছে। ওই 5টা দিয়ে তুমি এটাকে কাটলে ও তাই বলছে ওই 25 25 আচ্ছা ও বলতে পারে তো, মুখ আছে তো, ওর মুখ আছে তো। বল এবার তুমি। হ্যাঁ হ্যাঁ বলো। ওই 5টা কাটবা না তো এদিকে কাটলে না আরেকবার বলো। এখনো বুঝতে পারিনি হলো তুমি বলবা তো। লাস্টে যে 25টা কাটলে হ্যাঁ 5টা দিয়ে লিখলে ওই 5 দিনে এদিকে 240 কে কাটলে 5 দিয়ে ওই 5টা কাটবা না 25 কে 5 দিয়ে কেটে 5 লিখেছি, আর 25 এই 240 কে 5 দিয়ে কেটে 48 লিখেছি। হ্যাঁ এবার আমি একবার একটু বলবো হ্যাঁ বলো। বলবেন না আমার হয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ তুমি প্রথমে কাটলে ওই 25টা কাটলে 5 5 25 আর ওটা 5 12 60 মানে এটি করলে তারপর ওইটাকে কাটলে 5 দিয়ে মানে ওটাকে দিয়ে কাটলে 5 দিয়ে 3 করলে 240 আর ওইটা 5 দিয়ে কেটে 25 5 5 25 করলে হ্যাঁ। 5 দিয়ে তো 240 টাকা কাটবে তাহলে ওই 5টা কাটবা না তাই তো বলছি 5টা কাটো পাঁচটা কি করতে কাটবে? আরে বাসুরে পাঁচটা আচ্ছা আচ্ছা তোমাদের হিসাবে কোনটা বলেছো দাদা আমি বলছি। দাদা আচ্ছা আমি একটু সহজে বলে দিচ্ছি। এখানে কটা কাটার দাগ আছে, এখানে কটা কাটার দাগ আছে, উত্তর বেরিয়ে দিচ্ছে তাহলে ঠিক আছে। তুই এটাকে 5 দিতেও কাটলে ও এটা সমস্যাটা কোথায় আরে এরা না ছোটবেলায় পড়িনি। 25 পাঁচটা থেকে ওই পাঁচটা কি করলে? এই দেখো আচ্ছা আচ্ছা একবার দেখেন হ্যাঁ দেখো 25 কে 5 দিয়ে কাটা হলো, দিয়ে এখানে 5 হলো, ভাগ কর। দিয়ে ওই আচ্ছা 6000 কে 5 দিয়ে কেটে 1200 হলো। পরে এবার এই 5 কে 5 দিয়ে কেটে 1 হলো, হ্যাঁ এটাকে 5 দিয়ে কেটে 240 হলো। তাহলে এখানে 1 আছে, এখানে 240 আছে। এবার 25 কে 5 দিয়ে কেটে 5 হলো, 240 কে 5 দিয়ে কেটে 48 হলো। এইবার পাঁচ ওই যে 5টা কাটবা না ওটা লাগবে না, কাটবে না ওটা, কাটছে না আবার কেন, এ কেমন প্রশ্ন? এই 5 দিকে 240 কাটলে না না ওকে আবার বেরিয়ে আরে দিচ্ছে। ভাই ওই দেখে দাও, একটা পাঁচ ওই আরে বলছিলাম খারাপ আচ্ছা আমার আবার এই যে মাথা নষ্ট। আরে রে আমি দেখি এই শেষ 25 এইবার 5 5 25 এইবার দেখ 8 5 এর 5 6 একে 5 দিয়ে কাটবো একেও 5 দিয়ে কাটবো
শোনো, ও দাদা এবার গেছে মা করে করছে পাঁচ কেজি আর পাঁচ কেজি, আর দুই 240। এইটা ঠিক আছে? এবার এইটা কাটলাম 5 5 25 আর এই 25 দিয়ে এটা হচ্ছে 4 5 20 আর কত তারপরে এইটা 5 দিকে এইটা হ্যাঁ, এটা আর ও বুঝেছে এবার এটা 5 ও তো বুঝেছে, আর কত বুঝে গেছে আমি করছি না। দাদা বলতে চুপ করে দাঁড়া তারপরে বল তারপরে তারপরে এইটা 5 দিকে হ্যাঁ 5 টাকা এইটা 5 ওইটা আবার 5 দিয়ে কি করে কাটতে তুই সুদীপের কাছে আয়, সুদীপ বুঝে গিয়েছে ওর অভিযোগ দিবে। তুই আমার মা তো সব হ্যাং আর বুঝেছে এবার আর এখানে যে আসছে কাটা দিলে এবার দেবে না আমি আগে বলছি তুমি আবার বলবা ওকে? সাধারণ ভুলে গেছি সাধারণ মধ্যে তো তারপরে এই 25 আর এই ও দাদা দেখে কোন বলতে পারছিস বুঝেছে এবার? কোনো বুঝিস নি ওই দেখ, এইবার বুঝেছে, সুদীপ এবার বুঝেছে। আমি কখন বুঝে আমরা না বলি ও যে বললো না ওইটা ও বুঝে গেছি ওই 5 ওইটা না ঠিক আছে হয়েছে কথার বোন বাড়াতে হবে না এবার গুণ ভাগ বিয়োগ যোগ সব করে মিলিয়ে তারপর দেখা হবে এবার আর মেসেজ দেখা এই এর কি মেসেজ দেখ করে মেসেজ আপনি হ্যাং করছে দেখিস দাঁড়াও একবার দেখি। জিলিপি খেয়ে মানে মাথা হ্যাং করছে জিলিপি আরে ওটা আরে ব্যাপারটা কি বলতো, ফার্স্ট লাইনে কেটে আমার ভুলটা হয়েছে। ওখানে না কালে নিজে কত সুন্দর শুনতাম। দাঁড়াও। দাও 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 দাও, এইটুকুনি ঠিকই আছে আমাদের, এইখানটাই ভুল হয়েছে। 6টা 48 আর 8 আয় থাকলো 4, 7 8 56 4 60 শূন্য থাকলো 6, 6 8 48 আর 6 54 শূন্য বসলো, 6 ও 4 4 4 24 4 থাকলো 2, 4 7 8 4 2 30 শূন্য থাকলো 3, 4 4 ও হো হো 4 6 24, এখানেই ভুলেছে। হ্যাঁ 7 আমি 7 তুই এত বড় আমি বলছি তাহলে অঙ্ক ভুল আমি এটা করি 7 আচ্ছা এবার ঠিক আছে। দাঁড়াও 8 4 4 2 3 এবার ঠিক আছে। আহ, 3 2 5 6 30 আবার কিন্তু ফোনতে দিয়ে থাকি ফোনে মাঝে দেখ দেখাইছি বুঝতে পারছি না একবার দেখতে আর কি দেখি এই শোনো, এই যে কাটা কাটাকুটি হয়ে যাওয়ার পর 26 কে 26 দিয়ে গুণ করা হলো, আর 48 কে গুণ 26 আর 26 গুণ করে পেলাম 156, 26 আর 26 গুণ করে পেলাম 676, তার সঙ্গে 48 গুণ করা হলো, পাওয়া গেল 32,448। যেহেতু নিচে 5 ছিল তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করা হয়েছে, পাওয়া গেল 6,489.6। তাহলে এইটুকুনির মান হচ্ছে 6,489.6 বিয়োগ 6,000, সেটা থেকে 6,000 বাদ দিলে 489.6 টাকা। তুমি অঙ্ক করছো না কি করছো বুঝি হ্যাঁ বলো। ও তো হয়ে গেছে আমি না এত চাষ করলে এত বড় অঙ্কটা দাদা হ্যাঁ বলো। হ্যাঁ এটাই উত্তর তো, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ এটাই। ও দাও চক্রবৃদ্ধি সুদ সমান সমান এত। হ্যাঁ এটা বললেও হবে, ঠিকই আছে। আমি এখানকার কিছু কিছু জায়গায় ক্যালকুলেশন দেখেছি যে নির্দিষ্ট ক্যালকুলেশন করলে অঙ্কটা খুবই ছোট হয়। বলছি কি এখন বলবো না আমি ভাবলাম যে এখানে কাটাকুটি করে ছোট হবে, পরে দেখলাম যে না উল্টা বড় হয়ে গেল।
104 বা 100 কি ওয়াইফাই পরে বলছি। সবার ওয়াইফাই লাগবে নাকি এখন? হ্যাঁ কিচ্ছু না, লেখো। কিছু না টোকো 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 কমপ্লিট। টোকো। তুমি বুঝতে পারছো কাটাকুটি? হ্যাঁ উত্তরটা লেখো। এখানে টাক করে গেছে নাকি? আমার চাকরি এই চাকরি এইভাবে শুরু পেতে আচ্ছা 18 পরে 19-এর অঙ্কটা কপাল পড়ে যাবে ও কি গো? হবে না। আমি অঙ্ক মোবাইল পড়ে গেলাম দিয়ে তারপরে বাবা বড় হয়েছে আর হাসি কাটে ওই সেই একটা খেলছে লড়ার কথা বাইরে হয়ে গেছে। আচ্ছা অঙ্কিত 19-এর অঙ্কটা পড়ো তো। হ্যাঁ 19-এর অঙ্কটা পড়ো। 19 না 20 19-এরটা। একই তো 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকা 9 মাস এটা বছরে 4 বার হবে হিসাব করে রাখি। কলা দেখো কি না এটা বাড়ি বন্ধ হচ্ছে বুঝতে পারছি। পড়ো আগে পড়ো। দেউরি বেলুন 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 কথা বন্ধ করে বলছি বেলুন বেলুন। আচ্ছা 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকা, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা হিসাব করে, তাই না? তাহলে লিখে ফেলি। লিখি যে 3 মাস অন্তর দেয় বার্ষিক সুদে বছরে সুদ পাওয়া যাবে তোমার বড় বয়সের স্কিম আছে না? না। আচ্ছা 3 মাস অন্তর দেয় বার্ষিক সুদে বছরে সুদ পাওয়া যাবে, বলো এই সব কবার সুদ পাওয়া যাবে? তিনবার দুবার চারবার তুমি বলো। ও 9 মাসে আমি বলি বলবো আমি বলি 4 বার 4 বার পাওয়া যাবে, একদম 3 মাস অন্তর দিলে 4 বার পাওয়া যাবে। সর্বরে দুবার ছয়টা কি বলুন? আচ্ছা অন্যটা অন্য আলোচনা করার কিচ্ছু নেই, লিখি ধরি। আর একটু ঘুরে বলুন। হ্যাঁ হ্যাঁ তুমি ঘুরে কেন, যা খুশি করে বসবে অবশ্য। ওখানে না, ওখানে বসতে হবে। আমি জায়গা দেব না আমি দেব না জায়গা দেব ক্লাস 9 বস। চলে এসে পরে ঝামেলা করবে হ্যাঁ এক লাখ মারবো টাকা আমি জায়গা দেব আমি দেব না এরা কি করছে? বলবো অশান্তি, বিরোধী দল শুধু চিল্লামিল্লি মারামারি। সেটাই গন্ডগোল বাঁধছে। আচ্ছা শুধু অর্ডার করতে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% 6200 এই এবার আমিও পেয়েছি সত্যি আমার তো পুরো পুরো গন্ধ হচ্ছে হ্যাঁ পুরা পুরা গন্ধ লাগছে। আমি এবার না দেখাশোনা কি ভুল আছে তোমাদের ঘরে পুরা পুরা গন্ধ হচ্ছে সত্যি। এই তার ঘুরছে দেখো কেমন গন্ধ হচ্ছে আরে কাঠে কেউ রান্না করছে। কাঠের না কাঠের রান্না করলে তার পুরা গন্ধ হবে। কাঠের রান্না করলে এমন গন্ধ হয়? তাই বললাম কি জানতে না তুমি দেখে আসো দেখে আসো দেখে আসো নেই তোমার ঘরে দেখে আসো ঘরে একবার পাইছে তুমি আসো। ঠিক পাশের ঘরটা একবার দেখি। কারেন্টে চলছে তো। যদি পড়ে গেলে তখন আমরা বাদ করে যাবে কম্পিউটার দাদা মাথায় দাদা আরে না গো কিছু হচ্ছে না। আচ্ছা চক্রবৃদ্ধি সুদের হার এই দেখো তোমাদের তো গন্ধরা ও দাদা এটা চুল দিছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সত্যি 10%। আমি এখন পড়বো তো অভ্যাস হয়ে গেছে না সময় এন, ও হ্যাঁ আর সমান সমান, আর এটা 8 লাগবে একদম ঠিক বলেছো। এন সমান সমান 9 মাস ইজ ইকুয়াল টু 9/12 বছর। কাটাকুটি করি, 3 তিরিখে 9, 3 4 12, 3/4 বছর। পারবো আচ্ছা তুমি যখন দাদা তুমি বাবাকে বলছি কেন বাবাকে দাও কি? আমি ফোন করলাম বাবাকে দিতে বললাম হ্যাঁ, বাবাকে বলতাম রোজ লেটে আসে।
আরে বাবা মা কেউই ডাকে না একা উঠেছি বলেন ছোটবেলায় ঘুমাতাম না হলে বকা খেতাম আর এখন ঘুমাই বলে বকা খাই। দিন কাল। এখন বড় হয়ে গেছো। তুমি তো বড় হয়ে গেছে আমি বলেছি আমি ছোট আছি, এ কেমন করছি? ও দাদা দাদা গো, দাদা পড়ে। আমি আপনি সেই বিশাল টেনশন ছিল টেনশনটাই কি হলো টেনশন নেই টেনশনের কিছু নেই, তো বলো না সময় থাকে। চার চার দাদা ছেলে এই তোমরা কিন্তু বকো না, অঙ্কটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, এত বকলে হয় নাকি? সত্যি বোঝাচ্ছে তুই যত নষ্ট হবে শূন্য শূন্য কাটি। 1 প্লাস y 40 2 500 40 প্লাস 1 y 40 তার কি হয়? আমি শুধু প্যাচ না আমি শুধু আগে দিয়েছি বাবা শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা, 5 আছে, 5 দিয়ে কাটতে হবে, অপশন নাই, কাটো। আচ্ছা, 5 দিয়ে কাটলে 8, এখানে 5 দিয়ে কাটলে 5 একে 5, পুরো থাকলে 1 12, 5 দুগুণে 10, 5 5 25। আচ্ছা, এখানে 5 দিয়ে কাটলে 8, এখানে 5 দিয়ে কাটলে সমর লিখিছ 5 25। বলো কোথায়? সমর লিখিছ ওটা অন্তস্থ সময়। সমর হুম, দেখো সমর হ্যাঁ, মনে তো অনেক কিছুই হবে, তাতে কোনো সমস্যা নেই, তুমি লেখো। মোর পর আচ্ছা, 41 কে এবার 3 বার গুণ করতে হবে, হয়ে গেছে এটা? বাহ, আমার কাটা 41 কে 41 বলো কোথায় গো? রাগ করছো এটা রাফ, এটা রাফের জায়গা। আচ্ছা, 1 দিয়ে করলে 41, শূন্য দিয়ে আছে 4 একে 4, 4 4 16, 1 8 1 6। আচ্ছা, আবার 41 দিয়ে করি। 1 8 না, 1 8 না, দেবো, টাইম আছে তো। 1 8 6 1 0। আচ্ছা, 4 একে 4, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 একে 4, 4 32 হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27 হাতে থাকলো 2, 4 একে 4, 2 6, 1 6 8 4 বড় 2 হাতে থাকলো 1, 7 8 9। হাজার কিছুই হয়নি তো, কি আসবে? রাম না রাম এক আর ফ। চক্রবৃদ্ধি সুদ পি ব্র্যাকেট 1 প্লাস r বাই 4 4 ডট 3/4। গল্প করো, তুমি গল্প করলেই কাজ হবে। আচ্ছা, 6 8 9 2 1, 6 8 9 2 1, 6 8 9 2 1 25, 5 একে 5, 5 একে 5, 10 শূন্য থাকলো 1, 5 নম্বর 6 থাকলো 1 না 4, 5 একে 5, 5 দুগুণ 10 শূন্য থাকলো 1, 5 নং 45 এর 46, 6 থাকলো 4,
5 8 40 আর 4 44 4 থাকলো 4, 5 6 30 আর 4 34, শূন্য বসালাম। আচ্ছা 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, 9 দুগুণে 18 8 হাতে গেলো 1, 9 দুগুণে 18 8 হাতে গেলো 1, 8 দুগুণে 16, 1 17 7 হাতে গেলো 1, আর 4 দুগুণে 12, 8 একে 13। আচ্ছা মিলিয়ে নি একবার। 5 একে 5, 5 দুগুণে 10 হাতে গেলো 1, 5 নং 45 46 আর 4, 5 8 40 44 আর 4 হাতে গেলো 4, 5 6 30 আর 4 34, ওকে শূন্য। 2 একে 2, 2 দুগুণে 4, 9 18 হাতে গেলো 1, 2 18 4 হাতে গেলো 1, 8 দুগুণে 16 17 হাতে গেলো 1, 6 দুগুণে 12 আর 1 13, ওকে। 5 2 10 শূন্য হাতে গেলো 1, 13 3 হাতে গেলো 1, 12 2 হাতে গেলো 1 7, 1 7 2 3 0 2 5, 1 7 2 3 0 2 5, 1 7 2 3 0 2 5, 1 7 2 3 0 2 5। আচ্ছা এটাকে 8 8 64। লেপুয়ারটা না হলে তো কেটে দেবে। এবারে মানে কেটে না 4 দুগুণে 8, 6 দুগুণে 12, কিছু করার কোনো না হলে 4 6 24, 3 4 12 2 হাতে গেলো 1, 3 4 12 2 হাতে গেলো 1, 4 এখন 19। আচ্ছা 3 দিয়ে মাথার মধ্যে ঢোকাতে গেলে না চুপচাপ বসতে হয়, আর গল্প গুজব করতে হয় না, একটু সেলফ ডিসিপ্লিন থাকা উচিত তোমার। ওই যে ওর গল্প শুনছো, ওর এখন সে সংসারের গল্প খুলে দিয়েছে, তুমি এখন শুনছো, তার সঙ্গে তুমি ফটকাচ্ছ যে না 3 বার বলে পাকেটে বাদ দিতে হবে। তুমি তুমি অঙ্ক বুঝছো না? দুই একটা কথা বলা যাবে না না কথা কেন বলবা, কথা বলতে এসছো এখানে? আমরা বললে দোষ সজনে দিয়েছে যে অঙ্কি অঙ্কি যে কখন ধরে বকবক করে যাচ্ছে। আচ্ছা গল্প করো, গল্প করো, অঙ্ক বুঝতে হবে না, গল্প করো। না ওদের কি বলে? আরে দুই একটা কথা বলছি আমি বলবো না কিছু, আমি শুধু দেখবো, আমি শুধু বলবো যে টেস্টে ফেল করবা, কি ফেল তখন গার্জেন স্কুলে করবে, তখন আমি বলবো এই যে গল্প করতো এই হচ্ছে ফল। হ্যাঁ আমার তো মুখে এমনি কিছু, আমি বলবো গার্জেনদের এই কথাই যারা ফেল করবো, আপনার ধেরে বাচ্চাগুলো এসে গল্প করতে, এখন বড় বড় ছেলেদেরকে মারবো ধরে আমি? এইটুকুনি সেলফ ডিসিপ্লিন নেই এদের, তা আমি কি করবো বলুন? তখন গার্জেন বলে ঠিকই আছে, ফেল করেছি ভালো হয়েছে। বাড়িটা হবে বুঝতে পারবো তুমি আচ্ছা 12 থেকে 8 গেলে 4। ঠিক আছে তো? তোমার মতো শয়তান লোক কেউ নেই। আচ্ছা ভালো বাবা কাকে বলছে ও না একটা কথা বলবো, হ্যাঁ বলো। এই যে কারণে বুঝে দাও। হ্যাঁ বুঝিয়ে দেবো, আগে আগে কাটাকুটি করে নাও, পরে বুঝাচ্ছি। ঠান্ডা 4 বাজে 20 শূন্য দেখলো, করা দাও দিয়া 4 বাজে 20 শূন্য দেখলো 2। আচ্ছা 5 6 30 আর 2 32, আবার শুরু করে দিল। 4 6 24 4, 4 6 24 4 হাতে গেলো 2, 6 6 34 35 38, আমার তুমি রাম করো একটু রাম করো আর একটু বলতে পারবো 4 7 28 8 হাতে গেলো 2, 6 7 42 আর 2 44, 3। আচ্ছা 3 13 থেকে 4 গেলে হয় 9, 13 থেকে 4 গেলে হয় 9। আচ্ছা তাহলে 13 থেকে 8 গেলে, 13 থেকে 8 গেলে হয় 5, নামলো কি 0। আচ্ছা 6 8টা 48 না 4 4টা 32 2 হয়ে গেলো 3, 6টা 48 দিনে 51। 512টাই হবে না 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 9 দিয়ে করি। 4 নং 36 6 হাতে গেলো 3, 4 নং 36 3, 6 নং 54 আর 3 57, 5 7 6। আচ্ছা এখানে হলো 4, আয় থাকলো 1 2। আচ্ছা এর 1 4 2, হ্যাঁ 1 না না 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। আচ্ছা 142 কে দিতে করলে 1 2 8,
রুমাল নাও, কেঁদে কেঁদে চোখের জল মুছে নাও। আমি বলেছি ওদিকে ছিল না তাই বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা কি স্যাড স্টোরি, গল্প শুনে মাথা খারাপ। 145। কে শুনেছে? আমি দেখলাম ও কিছু ভুলভাল বকছে। এগুলো 7। সরে পরে থেকে ফাঁকা পেতে রাম করে পাটি করে রং করে ওই দেখো এই আগে তো দেখবে যে অঙ্ক একটু রাম আর একদম বেশি দিলে রাম না আমি 170 2 দিয়ে করলে 8 আর 2 10, তারপরে আরে চা হবে 42 420। 3 হলেও কাজ হতো। 420 কারণ তো তার দশমিকের জন্য শূন্য নিতে হবে। 420 কি রিপিট হচ্ছে আমাদের? না হচ্ছে না। আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক, 420 তার মানে হচ্ছে 6 দিয়ে যাবে। হ্যাঁ 6 দিয়ে করলে 384। আচ্ছা 10 থেকে 4 বাদ গেলে হয় 6, এখানে হলো 3, দশমিকের জন্য 0, 360। তাহলে 5 দিয়ে লাস্ট 3 ঘরের পরে আমরা আর করবো না, ঠিক আছে। 320 হলো কত? 40। দরকার নেই। 26 92 2.265 বিয়োগ 62,000 62,050 না 6,250। হ্যাঁ 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 ঠিক আছে, এটাই লাস্ট। 26922 6250 সাথে 12 আছে 672.265। হ্যাঁ কত নম্বর অঙ্ক? একটু 19। সেটা কত? আচ্ছা এটা কত নম্বর অঙ্কটা দেখো তো, কতটা? এ বাবা 19,480.57 আছে। আচ্ছা একটা কাজ করি, শুন এই অঙ্কগুলো না এইভাবে করলে হবে না, এইভাবে করলে হবে না। আমি এই কারণেই বলছি, কারণ হচ্ছে অঙ্ক মানে তুমি ক্যালকুলেশন যাই করো উত্তর সেমই আসবে, কিন্তু অঙ্কগুলোর ক্যালকুলেশন না জায়গায় জায়গায় আমাদের একটু মনে রাখতে হবে, নাহলে না এইভাবে এত বড় বড় করে করা সম্ভব না পরীক্ষার সময়, বুঝতে পেরেছো? কিছু কিছু অঙ্ক দেখেছি, আমি 2-1টা অঙ্ক করছিলাম আগের দিন, ও দেখছিল যে কিছু কিছু অঙ্ক আমি এখানে দেখছি যে মানে ক্যালকুলেশন নির্দিষ্ট জায়গা পর্যন্ত করলেই অঙ্কটা ছোট হচ্ছে, নাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং এই অঙ্কটা তোমাদের কি এটাই বেরিয়েছিল? না করিনি, বলে আমরা পারিনি। আরে সাবাস, পারিনি। এটা পারিনি বলে কোনোটাই করিনি। আমি এখানে আচ্ছা ঠিক আছে, আপাতত যেটা বেরিয়েছে সেটা টুকেটা তো রাখো, তারপরে দেখছি। ভালো গল্প করছিল। আচ্ছা বাদ দাও, এই টুকতে হবে না, অঙ্ক যখন ভুল হয়েছে টুকে লাভ নাই। কি বমু কানা আমি রাম করি দেখছি নাকি নাকি
আমাকে দিয়ে দিলে কি হয়েছে? গল্পটা শুনতে দিল না। আরে বলে দিলে ভালো ছিল হয়েছে অবশেষ। বাড়ি গেছ লেখো। সরকারি মার দাও। মা দিনটা খুব খারাপ বাড়ি যা। হ্যাঁ বাড়ি গেলে কেন ভালো বাড়ি থেকে ভালো উপরে বলছি। হেভি কনফিউশন। আপনি গেলে ডিভিশন নেই। এটা কি বানা এই 9 থেকে 18 পর্যন্ত রিভিশন করবো। বাড়ি দাও ছুটি ওরে বাড়ি গেছ। ছুটি দাও বাড়ি চল যাও, চল যাও বাড়ি চল যাও। আমি 20 21 22 করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ করে নো। ওটা আমার দিতে বলছি। হ্যাঁ ওই আমার টাকা দাও। টাকা? মাইনাস হ্যাঁ হ্যাঁ ফেরত দাও কেন গো? নেট ঠকিয়ে দিয়েছে কাকে? ও তুই টুকি দেবে না? কত তো বলা হয়েছে? তাহলে টুকতে আমি তো ছিলাম বাইরে বেরো তুই কারো টুকি দাও? এদের মানে আমার এখানে মুখে কিছু বাধেই না। কারো আরে না। এখানে কারো মধ্যে ব্যাগ থাকে না, এখানে পড়তে থাকে। গায়ে দিচ্ছি না বেশি থাকে সেটা সরকারে সকলের পাঠাতে। আচ্ছা ভালো হয়েছে না। অমিত দেব আছে। আমি দেখি পাড়ার লোক ভৌত বিজ্ঞান খাতা বার করো। হ্যাঁ তো বার করা যায় আমার প্রশ্নগুলো এখানে। প্রশ্নই তো লেখাও। তোমরা কোশ্চেন লেখা নেই ও যেটা পড়া দাও না। এক্সট্রা ক্লাস করাও সেটা পড়তে দাও। কোশ্চেন লেখো। তারা ও এর আগে ধরো। ওদের বলছি কি এই তো পেজ নাম্বার বাহ। আমার দুই পেজ হতে লেখা আছে প্রশ্ন। আরে দুই পেজের উত্তর করা দেখি নাও। দাদা আমি বলতে উঠে আসো উঠে আসো দেখো উঠে আসেন। আমার ঠান্ডা আছে। বাবা ক্যামেরায় যেতে লজ্জা লাগে। ও আরে বাবা রে। আমার হাতে নিয়ে এসে দেখাবে। এবার শাহরুখ খান। এটা তো এটা তো প্রথম অধ্যায়ের কোশ্চেন। এক আর দুয়ে আমার প্রশ্ন নেই, এই কটা প্রশ্নই আছে। বলছি তো নেই কেন? আমি জানি না। না ওটা তোমাকেই জানতে হবে। হ্যাঁ, ভালো কথা আপু। আগের দিন আমরা এই সরো বকে দিয়ে দাও তো। ওই পরীক্ষার সিলেবাস জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। ওই সিলেবাস জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ। যে ম্যাম বলেছিল যে পরিবেশের জন্য ভাবনা এই তিনটে হবে, আলো হবে, তারপরে এই ইয়েটা পর্যায়সারণী ওইটা হবে। তাহলে এতগুলো শেষ করব। পড়া ছিল আজকে। হ্যাঁ? 1 2 3 আছে, আলো আছে, তারপরে পর্যায় সরণি আছে না, ঠিক আছে। পর্যায়সারণী পরে আমার এই মানে স্কুলে না এই পেজগুলো হবে না। আয়নীয় যেমন এইদিকে হবে। অতগুলো তাহলে আমি স্কুলের সঙ্গে চলতে পারবো না। না না স্কুলে আমার সম্ভব হবে না, এই ফালতু বলে লাভ নেই, সম্ভব না। তাহলে যদি বলো স্কুলের সঙ্গে চলতে, আমি তাহলে হাফ চ্যাপ্টার করে প্রতিদিন পড়া দেবো। দেখবা যে পরীক্ষার আগে সব শেষে গিয়ে তোমাদের মাথার মধ্যে জিরো কিছু থাকবে না, হবে না। ঠিক আছে, কোশ্চেন লেখো, ঠিকঠাক করে চলবে। না 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 আমাদের তো স্কুলে এবার যে হবে না, আমাদের চ্যাপ্টার আচ্ছা দাও, ও চিল্লা চোর কথাটা আগে শুনে নি। আমাদের এক এক করে এই 107 এই হ্যাঁ। 5 পেজ কি হবে, 4 পেজ আবার পড়াবে। ও তা আমি কি করতে পারি? না এই 4 লেন্থে পড়া দাও আবার। 104 পেজ থেকে পড়া দেবো? না না তুমি এডিশন হবে তো মালুম তারপরে ও মানে রিভিশন হবে তারপর পরীক্ষা পড়াবে কি? তার কাটা মালে আছে তোর তার কাটা তাহলে পরিবেশন করা হবে ওরা কি ঝামেলা করবে? এটা পড়া দেবে না, তুই জানিস পড়াবে না। এই কোশ্চেন লেখো। এই আলু নিয়ে কে দিতে বাদ দাও তুই পড়াবো। মাইনেতে আমি দিয়ে দেবো মাইনেটা ও বাদ দিলে তো বাদ দাও। বাদ দাও সেই লেখো, কোশ্চেন লেখো। ঝড় বয়ে গেল, ঝড় বয়ে গেল। আসলাম এখন তো ওই নাইনের মধ্যে ছেলেবেলে এসে চিল্লাচিল্লি করেনি। নাইনের ছেলে বলে উড়ি বাবা এক একটা যাই একদিন না ভালো করে যাবে সবই জানুন চ্যাপ্টার তাদের ওই বলছে কি একটা লিখে দিই লেখো। এক সেকেন্ড হ্যাঁ গ্যাসের আছে। একটা সেকেন্ড দাঁড়াবা। এক সেকেন্ড হয়ে গেছে। এই বাড়িতে দেখলে না বলো শুরু আমার বেশি অত্যাচার করছে। লেখো, এক সেকেন্ড গ্যাসের আয়তন কাকে বলে? ও দাদা এসে রায় তো হুম, কি
গ্যাসের আয়তন কাকে বলে? চ্যাপ্টারের নামটা হেডিং লিখো, গ্যাসের আয়তন অধ্যায় 2, গ্যাসের আচরণ অধ্যায় 2। বলো আমার লেখা হয়ে গেছে। হয়ে গেছে? না হয়নি। আমার বলা শুরু করবে। এই দাঁড়া, তোমার হয়ে গেছে? তোমার খুব তাড়াতাড়ি নাকি? তোমার এই কাজ আছে? গ্যাসের আয়ু তো প্রথম প্রশ্ন লেখো, গ্যাসের আয়তন কাকে বলে? আচরণ না আয়তন? দাদা আয়তন না আচরণ? ও দাদা আয়তন আচ্ছা তুমি কোশ্চেনটা জিজ্ঞাসা করো না, চুপ থাকবা, আমাকে বলার সুযোগ তো দিবা। 5 সেকেন্ড তো ওয়েট করবা, ও বকেই যাচ্ছে। গ্যাসের আয়তন কাকে বলে? 8:30 দিয়ে ছাড়বো, এখান থেকে নাকি গ্যাস মুখে আওয়াজ করবা না। হ্যাঁ ওটাই হবে। পরে কোশ্চেন লেখো, গ্যাসের চাপ কাকে বলে? তাড়াতাড়ি লেখো তো। গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের চাপ না না গ্যাসের বাপ চাপের মাত্রা সংকেত। দাঁড়া কেন দাঁড়া না? হয়ে গেছে গ্যাসের চাপ লেখো, গ্যাসের চাপ চাপ এর গাণিতিক রূপ। হ্যাঁ আমার পড়া আছে। চাপের মাত্রীয় সংকেত লেখো। গ্যাসের না চাপ তো চাপই হয়, সেই গ্যাসের চাপ আর চাপের যাচ্ছে। মাত্রা সংকেত। দেখেছো তুমি কোশ্চেন করার পরে বকবা না, বলার সুযোগ দিবা। তবু কম চলে। চাপের মাত্রীয় আমি 8:30 দিয়েই ছাড়বো। চাপের মাত্রীয় সংকেত লেখো। না, লিখেছি, বলেন। সংকেত সংকেত কি বললে? লেখো। পরেরটা হচ্ছে লেখো, এক সেকেন্ড। চাপ কেমন ভৌত রাশি? চাপ কেমন ভৌত রাশি? ভৌত রাশি দাও বলো। সিজিএস ও এসআই পদ্ধতিতে চাপের একক লেখো, এককগুলি লেখো। চাপের ব্যবহারিক এককগুলি কি কি? চাপের চাপের ব্যবহারিক এককগুলি কি কি? কি কি? পরের কোশ্চেন লেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? দাঁড়াও তুমি প্রশ্ন সব বলবা, বারবার এক প্রশ্ন তুমি বলতো কথা যেন বোঝা যাচ্ছে না। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? হয়ে গেছে? কাকে বলে? দাঁড়াও বলো। পরের কোশ্চেন লেখো, 1 লিটার সমান সমান কত ঘন সেমি? 1000 আগে হয়েছে অঙ্কে। কত ঘন সেমি কত হলো উত্তরটা? 1000। কে বলেছে 1 লিটার সমান? ও না। আবদ্ধ
বায়ুর চাপ। আমার 10 আবদ্ধ বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? যন্ত্রের সাহায্যে মাপা হয়। হ্যাঁ। বয়েলের সূত্র বিবৃতি করো। বয়েলের সূত্র। বয়েলের 11 নম্বর পেজ 11। এই বয়েলের সূত্র থেকে বয়েলের সূত্র বিবৃত করো বা বিবৃতি করো। হ্যাঁ এইটা তো? হ্যাঁ হুম। সূত্র কি বললা দাদা? বিবৃতি করো। কোন নাম্বারটা দাদা? উত্তরটা হবে। পরের কোশ্চেন লেখো। বয়েলের সূত্রের গাণিতিক রূপ লেখো। গাণিতিক রূপ লেখো। বলো। লেখো যে স্থির উষ্ণতায় এই পেজে 11 নম্বর। 12 নম্বর পেজ। হ্যাঁ 12 নম্বর। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনকে, আচ্ছা আয়তন কে লেখো না, ঘরে কোনো গ্যাসের আয়তনের লেখচিত্রের প্রকৃতি কেমন? প্রকৃতি কেমন? ঠিক আছে, আয়তনে কি বললে? লেখচিত্রের প্রকৃতি কেমন? আজকে এটুকুনি থাক, ঠিক আছে। তোমরা যা কাজ করবা 12 উপর পর্যন্ত, তোমরা পরের দিন এই উত্তরগুলো, এই কোশ্চেনগুলোর উত্তরগুলো খাতায় টুকে আনবা, ঠিক আছে। তুমি ছোটটা পাঠাও না। পাঠানো না, তুমি চেক করো দাদা। চেক করো না পুরো। গরমের খাতা দেখো। চেক করো। আমার একটা কিছু লেখা নেই। অঞ্চলের খাতে। আজকে থাকে তোকে থাকলেও তো আর ফোন করবো, আমি লেগে আছি। থাকলেও তো তোমার না থাকলেও তো তোমার। আচ্ছা তোমার কি সমস্যা বলো?